শিক্ষার মান উন্নয়নে জাতীয় শিক্ষানীতির নির্দেশ অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে গোটা দেশে। তারই ফলশ্রুতি হিসাবে ত্রিপুরায় স্বচ্ছতার সহিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে। বৃহস্পতিবার স্বচ্ছ নিয়োগ নীতিতে চাকরিপ্রাপ্ত 2021 সালের টেট উত্তীর্ণরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে দেখা করলেন শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে এবং ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা প্রদর্শন করেন নবনিযুক্ত টেট শিক্ষকরা। জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা অনুযায়ী বিএড এবং ডিএলএড উত্তীর্ণ যুবক যুবতীরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার চাকরিতে যোগদান করেন। সেই সুবাদে 21 সালের টেট উত্তীর্ণদের 22 সালে একসঙ্গে শিক্ষক পদে নিয়োগ করে রাজ্য সরকার। তাই এদিন নবনিযুক্ত টেট শিক্ষকরা রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরকে অভিনন্দন ও সম্বর্ধনা জ্ঞাপন করেন। এক টেট শিক্ষক সংবাদ মাধ্যমের সামনে বলেন, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন অবস্থায় তারা রাজ্য সরকারকে অভিনন্দন জানাতে পারেননি। তিনি আরো বলেন, আগামী 23শে এপ্রিল আগরতলা প্রেস ক্লাবে নবনিযুক্ত টেট শিক্ষকদের উদ্যোগে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই রক্তদান শিবিরে সকল টেট শিক্ষকদের অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান। আজকে 2021 যারা টেট কোয়ালিফাই করেছিল ওনাদের সবাইকে রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ পদ্ধতিতে 2022 একাডেমিক সেশন 2022-23 সবাইকে নিয়োগ করেছেন। এর মধ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা রাজ্যকে কোনো অভিনন্দন জানাতে পারিনি। প্লাস টিআইবিটি কন্ট্রোলার বা চেয়ারম্যান বা ডাইরেক্টর অফ যিনি ডাইরেক্টর রয়েছেন ওনাদের কোনো সম্বোধনা জানাতে পারেনি। তার জন্য আজকে আমরা ডাইরেক্টর অফ এডুকেশন ওনাকে সম্বর্ধনা দিয়েছি এবং পাশাপাশি টিআইবিটির যে চেয়ারম্যান রয়েছেন ওনাকে সম্বর্ধনা জানাবো। আর এর সাথে আমাদের যারা নিউলি অ্যাপয়েন্টেড টিচার রাজ্য সরকার খুব সুন্দরভাবে আমাদেরকে একসাথে নিয়োগ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আগামী 23শে এপ্রিল 2023 ইংরেজি তারিখে সকাল 10টার সময় আমরা রক্তদান শিবির করতে যাচ্ছি। 1 বছর আগে হয়েছে, তথাপি রাজ্যবাসীকে এবং যারা জিটি ইউজিটি এসটিজিটি পিজিটি যারা টিচার রয়েছেন নিউলি হোক আর আগে যারা পোস্টের আছেন তাদের কাছে এবং ইউনিভার্সিটি প্লাস কলেজ যেখানেই যারা থাকুন না কেন অধ্যাপকরা বা স্টুডেন্টরা ওনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে, রাজ্যবাসীকে অনুরোধ থাকবে যে আপনারা এই রক্তদান শিবিরে সাদর আমন্ত্রণ থাকবো আমাদের পক্ষ থেকে আমরা ওই শিবির